নূর কৃষি টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, আজকে আপনাদের দেখাবো পানের বাগান, অর্থাৎ পানের বহর বলে, যেটা এই যে এখানে চাষ করছে আর কি। পান গাছ লাগাইছে, পান গাছ লাগাইছে, চার মধ্যে বেড়া দিছে। পানের বাগানে অ্যাকচুয়ালি আসলে পান গাছ করতে গেলে পরে অনেক খরচ হয়। প্রথমের দিক দিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়, কারণ পানের বাগান করতে গেলে অনেক বাঁশের ব্যবহার করতে হয়। এছাড়াও এই যে চুন লাগে, চুনের বেড়া লাগে, অনেক বাঁশের ব্যবহার করা লাগে, অনেক কিছু খরচ হয়। তারপরেও অনেক লাভজনক এটা ব্যবসা। একদম বাড়ির নিকটে, বাড়ির সাথে এই পানের বাগানটা করছে। এই বাড়ির ওই সামনেই গেট আছে, পান বাগানে ঢোকার সামনেই একটা গেট আছে। সেই গেট দিয়ে আপনাদের আমি দেখাবো ভিতরে কিভাবে আসলে পান গাছগুলো আছে, কিভাবে কি করছে, সেগুলোই আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। এই যে পানের বাগান, এই পান বাগানে অনেকে এই যে বাঁশের ব্যবহার করা হয়েছে। এগুলো অনেক ছোট গাছ, এই যে বিশাল, এই যে বিশাল বাগান। এই যে পান, কত সুন্দর পান, এই যে অনেক লম্বা। এই এই পান, এটা কতদিন আগে লাগানো এই চারাগুলো ভাই? এটা ভাই লাগানো হয়েছে 2 বছর হয়েছে। এটা 2 বছর? হ্যাঁ, এটা 20-25 বছরের কিছু হবে না, ভাগ্য যদি মানে আর কি। ভাগ্য যদি মানে 20-25 বছর কিছু হবে কিছু না। হবে না। এ পর্যন্ত তাদের কত টাকা খরচ হয়েছে? এই যে আমার তো নতুন লাগাইছি, তো নতুন লাগাই টাকা খরচ বেশি হয়। তাহলে আপনার এইটুক জায়গায় 10 আনা 30 বাগান আছে, 1,30,000 টাকা খরচ হয়ে যায়। 1,30,000 টাকা? হ্যাঁ, আনাতে 10,000 টাকা খরচ ও, হয়। সব মিলে এটুক এটুক দিয়ে টোটাল এই পর্যন্ত কত? টোটাল হচ্ছে 3 লাখ টাকা খরচ হবে নতুন 3 লাখ লাগাইলে। টাকা হ্যাঁ, এ টাকা উঠবো কত দিনের মধ্যে? এটা তো আপনার ধরেন 1 বছর লাগবে। 1 বছর? 1 বছর পর তো যা উঠবে সামান্য লাভ থাকবে আর কি। হুম, লেবার বিল আর সার খরচটা যেটা যায় হুম। ওটা যাবে। আসলে প্রথমে দেখতে খরচটা আর কি প্রথমে বেশি, একটু খরচটা বেশি হয়। প্রথমে চালানটা বেশি লাগবে। হ্যাঁ, চালানটা বেশি লাগে। এরপরে হুম, চালান বেশি একটা লাগে না। লাগে না। বাঁশ টাশ যেগুলো কম লাগে হুম, আপনার, খালি পরে লেবার বিলটা খালি লাগে আর সার গোবর, সার, সার আর গোবরটা লাগে। সার মানে কয়বার দিতে হয়? সার ধরেন না বছরের মধ্যে 12 মাস, তো 12 মাসের ভিতরে আপনার 12 দিন, 12 দিন বা 15 দিন দিতে হয়। হুম, এতে যে এটুকু জায়গাতে আমাদের সার দিব আপনার 4 বস্তা করে। 4 বস্তা করে? হ্যাঁ, 4 চার। বস্তা সার দিব একবারে আর কি। আর এদিকে তো যে মুরগির ঘুটু দেয়, গু দেন না মুরগির যে? ওইটা লিটার, এইগুলা ও, লিটার দেখি, ওগুলো লিটার দেন? দেওয়া হয়েছে এগুলাতে। ও, লিটার দিয়া সার দিয়ে আমার ইটা ঢাকিয়ে দেওয়া হয়েছে। গোবরও দিচ্ছেন মনে হচ্ছে ওই হ্যাঁ, যে। গোবর দিছে, দুইটা একসাথে মিক্সার করে দিছে। কি সার দেন, ইউরিয়া সার নাকি? না, ইউরিয়া না, টিএসপি চলে। ও, টিএসপি। ইউরিয়াটা খুব সীমিত, আর পটাশটা একবারে ধরেন না বছরে 1 বস্তা খাওয়াইলে হয়। 1 বছরের মধ্যে টাকা উঠে যাবে না? 1 বছর ভিতরে টাকা উঠে। আর মোটামুটি 20 যদি বাঁচে থাকে, তাহলে আল্লাহ যদি তাহলে দেয় আল্লাহ তাহলে যদি মারে আর কি। 20 বছর পর্যন্ত থাকবে। হ্যাঁ, লাভ আছে অনেক, কিন্তু হ্যাঁ, লাভ প্রথমের আছে। দিকে আসলে চালান লাগবে আর কি। হ্যাঁ, ওই যে লেবার আছে, ওইদিকে লেবারের নামাইতেছে। উম, ওই যে এখন ওই বাগানটা উপরে উঠে গেছে, তো উম, নামানো হইতেছে আর কি। মনে উম। হলে পরে আবার এই নিচের পানগুলো ভাঙলে পরগুলো আরো উপরে উঠে যাবে। এগুলো কি বাইরে দিচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সন্ধ্যা বাইতে দিতে হয়। ছবি ওঠাইতেছে এইদিকে আসেন, এই যে আমরা সাক্ষাৎকার নিতেছেন নাকি? সাক্ষাৎকার হইলো এদিকে অনেক আমরা লোক, কাজ করতেছি। 1 2 3 4 5 6 জন। আরো আসবে লোক। উপর দিকে একবার ঢেকে দিবেন নাকি? এটা এইভাবেই থাকবে? এইভাবে থাকবে। এইভাবে থাকবে? যখন বেশি কিছু রোদের কুয়াশা দরকার, হয় কিছু শেয়ার দরকার। তখন উপরে একটু চালে দিয়ে রোদ, যাতে শীতের আবহাওয়াটা নিচে না পায়, তখন দেওয়া লাগে। এটা কি সোজা করে পেঁচায় আছে সোজা করে দিচ্ছেন নাকি? না,
জি। এমনিতে উঠতেছে শিকড় দিয়ে। হুম, আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা বলা যাবে না। এগুলো মনে হয় পুরাতন, তাই না? পুরাতন ছিল না? হ্যাঁ, পুরা নতুন চেঞ্জ করে ৬ মাস দিচ্ছেন। বয়স হলো ওইটা। পানি দিবে না 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 পানি দিবে হাতি পানি দিব বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, হুম, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? মুবাশশিরাম বিরহমাতিল্লাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর ভালোবাসার শেষ নাই। ও মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা, যারা প্র্যাকটিসিং, যারা ঈমানদার, তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি। মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি আশা জাগান। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবী ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর মুখ নিঃসৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানিয়া। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আমি অত্যন্ত সৌভাগ্যবান যে 3 দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসীরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি জি যে এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না, হাতও দেখাতে হবে না, একেবারে সাইলেন্ট। আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই